আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অবশেষে অনেক অপেক্ষার প্রহর শেষ করে অনেকের অনুরোধে ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্প 45 ডেজ ফাইবার চ্যালেঞ্জ মাস্টার ক্লাস আজকে প্রথম ক্লাস আমাদের। আর ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি মোহাম্মদ ফরহাদ হুসাইন, লেভেল 2 সেলার, এবং 2019 সাল থেকে ফ্রিল্যান্সিংয়ে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি। এবং পাশাপাশি আমার পরিচয় আমি দেবো না, আপনারা নিজেই আমার পরিচয় সম্পর্কে জানতে পারবেন। পরিচয় দেওয়ার কিছু নেই, একবারে সিম্পল একজন মানুষ। সো আপনাদের যাতে লাভ হয়, আপনাদের যেন, যারা একবারে বিগিনার অথবা যারা অ্যাডভান্স হওয়ার পরও কাজ পাচ্ছেন না, সো তাদের জন্য এই যে বুট ক্যাম্পটা হবে লাইফ চেঞ্জিং একটা হ্যাকস। কিভাবে হবে সেটা সামনে দেখাচ্ছি। ফাইবারের এই কোর্সটা মূলত 10টা এপিসোড থাকবে। প্রত্যেকটা এপিসোডের মধ্যে এক একটা কাজ থাকবে, কিভাবে করবেন এ টু জেড, এবং কোন মার্কেট প্লেসে কাজ করবেন, কি পরিমাণ ডিমান্ড, প্রত্যেকটা জিনিস থাকবে। সো আগামী দেখা যাচ্ছে হয়তো বা আধা ঘন্টা আপনাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আজকের ক্লাসটা হলো রাইট এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন। ওকে, রাইট এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা একটু ফাইবারে চলে যাচ্ছি। দেখেন, ফাইবারের মধ্যে আমি সার্চ করেছি এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন শপিফাই। শপিফাই একটা সিএমএস অথবা ই কমার্স প্ল্যাটফর্ম। আমরা এখানে লিখতে পারি এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন ইটসে, অথবা এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন ওয়ালমার্ট, অ্যামাজন, যে কোনো একটা সিএমএস অথবা প্ল্যাটফর্ম আমরা ডেসক্রিপশনের পরে যুক্ত করে সার্চ করব। দেন সার্চ করার পর আমরা এখানে এই যে ক্যাটাগরি থেকে চলে যাব। আমরা এখানে সিলেক্ট করলাম প্রোডাক্ট ডেসক্রিপশন, আর এখানে সার্ভিস থেকে ইংলিশ আর লোকে ই কমার্স স্টোর। দেন এরপরে আমাদের এইটা একটা ফিল্টার হয়ে গেল, এবং ওই সমস্ত কম্পিটিটর যেগুলো আমাদের নিশের বাহিরে তারা বাদ, শুধুমাত্র আমাদের কম্পিটিটর একবারে ন্যারো হয়ে আমাদের সামনে আসছে। দেখেন এবার এখানে প্রত্যেকে কাজ পাচ্ছে। উনি ফাইবার চয়েস, উনি একজন ফাইবার চয়েস, উনি লেভেল 2, লেভেল 1, লেভেল 2, উনি লেভেল 1, লেভেল 2, লেভেল 2 প্রো, তারপর হচ্ছে ইনি, এনি, প্রত্যেকেই দেখেন এখানে কাজ পাচ্ছে। আমি যত বেশি ন্যারো করব তত বেশি এটা শর্ট হবে আরও, এবং আপনার কম্পিটিটর তত বেশি কমবে। ইনি কিন্তু কোনো লেভেল নাই, মানে উনি কাজ পাচ্ছেন। বেসিক্যালি দেখেন, নিচের দিকে যদি যাই, যত নিচের দিকে আমি যাব, প্রথম পেজের মধ্যে প্রমোশন নামে কিছু একটা থাকে, ফাইবার অ্যাড, যেটা গুগল অ্যাড দেয়, ওই রকমভাবে ফাইবারও তাদের অ্যাড দেয় তাদের পেজের মধ্যে প্রথম পেজে। দেখেন যত নিচের দিকে যাব দেখা যাবে যে এই দেখেন উনি কোনো লেভেল নাই। তো এইরকম এই কাজের অনেক হাই ডিমান্ড, অনেক বেশি হাই ডিমান্ড, এবং আপনারা প্রত্যেকটা বিষয় ক্লিক ক্লিক করে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? শপিফাই যেহেতু বড় একটা সিএমএস, আপনারা এখানে ই কমার্সের দিতে পারেন অথবা ই কমার্স দিতে পারেন। মানে এই শপিফাইয়ের পরিবর্তে আপনারা যে কোনো একটা ই কমার্স নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন, এটা আরও ন্যারো হয়ে যাবে। এখন দেখেন কে কীরকম চার্জ করছে। ইনি $150 একটা মাত্র প্রোডাক্টের এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবে, উনি $5, অথচ উনি $150, উনি 10, উনি 10, উনি 10, উনি 5, উনি 5, উনি 110। এখন অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি কত চার্জ করবেন দেখেন, আমি দেখাচ্ছি। একটা প্রোডাক্ট ডিসক্রিপশন হলো $5, 10টা প্রোডাক্ট ডিসক্রিপশন $50, এবং 50টা প্রোডাক্ট ডিসক্রিপশন $250। একটা এসইও ইন্ডাস্ট্রিতে যখন কেউ কাজ করতে আসে, তখন প্রত্যেকটা ই কমার্স ওনার কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট তাদের স্টোরে আপলোড করে রাখে। সো একটা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করবে না, ডেফিনেটলি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবে। এখন একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে অনেক কিছু থাকে। এখন দেখেন 10টা প্রোডাক্ট ডিসক্রিপশনে যদি আপনি $50 চার্জ করতে পারেন, যখন আপনার কাজগুলো দেখে 15-20 দিন পর যখন রেজাল্ট আসতে শুরু করবে, গুগল অ্যানালিটিকের মাধ্যমে, জিএসের মাধ্যমে যখন এটা ট্র্যাক করবে, অথবা জি এর মাধ্যমে যখন ট্র্যাক করবে, তখন তারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে না, আপনার কাজটা সুন্দর। দেন সে আবার হাই চান্স থাকে সে আবার রিপিট আপনার কাছে ফিরে আসার, তখন আপনাকে হিউজ পরিমাণ আরও বেশি কাজ দিবে। এখন আপনি কি ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন? ই কমার্স অনলাইন স্টোর, যেমন ধরেন ই কমার্স, তারপর শপিফাই, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, অ্যাডসে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। এখন তো আমরা বুঝতে পারলাম যে এই কাজটা ডিমান্ড আছে, এবং এই কাজটা কীভাবে, এই কাজটা মূলত কী, এখন আমরা দেখলাম, বাট কাজটা কিভাবে করে এটা তো জানতে হবে, তাই না?
কাজটা কিভাবে করে আমরা এখানে চলে যাব। তো কথা কম কাজ বেশি, কাজকে বড় ভালোবাসি, এই জন্য কথা বেশি বলবো না, মূল কাজের দিকে চলে যাচ্ছে, কাম টু দ্য পয়েন্ট। এখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা কী ছিল, নিড ওয়ান মেইন কিওয়ার্ড অ্যান্ড সাম রিলেভেন্ট কিওয়ার্ড অর এলআইসি কিওয়ার্ড এ প্রোডাক্ট অর এক্সিস্টিং প্রোডাক্ট টাইটেল। ক্লায়েন্ট আপনাকে দিবে একটা মেইন কিওয়ার্ড দিবে অথবা এবং সাথে কিছু রিলেভেন্ট কিওয়ার্ড দিবে, এই প্রোডাক্ট এক্সিস্টিং টাইটেল অথবা একটা টাইটেল সে আপনাকে প্রোভাইড করবে। সাপোজ এখন এই দেখেন এই যে এই জায়গাটা থেকে উনি আমাকে ধরেন সাপোজ একটা বায়ার আপনাকে একটা কী দিল, টাইটেল দিল একটা প্রোডাক্টের, বললো যে এই প্রোডাক্টটাকে বেস করে তুমি কিওয়ার্ড রিসার্চ করে দেন ওইখান থেকে এলআইসি কিওয়ার্ডটা বের করবে, এরপর তুমি কী করবা, প্রোডাক্ট ডিসক্রিপশন লিখবা। বায়ার যদি কিওয়ার্ড সম্পর্কে কোনো অভিজ্ঞতাই না থাকে, এমন একটা কিওয়ার্ড দিল যে কিওয়ার্ডটা কেউ সার্চ করে না, সো ওই কিওয়ার্ডটা দিয়ে কোনো কাজ আসবে না আলটিমেট। সো আপনাকে কী করতে হবে, আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে, ব্রেন স্টর্ম, অথবা আপনাকে সিক্স সেন্সের মাধ্যমে আইকিউর মাধ্যমে খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা সার্চ করব চ্যাট জিপিটি 4 এর মাধ্যমে, ডল ইর মাধ্যমে আমরা বের করব যে কিভাবে একটা টাইটেল থেকে প্রপার আপনার একটা মেইন ফোকাস কিওয়ার্ড অর্থাৎ কি ফ্রেজ বের করা যায় এবং সাথে কিছু এলআইসি কিওয়ার্ডটা বের করা যায়। চলো দেখা যাক। সাপোজ আমরা এইটাকে আমরা এইটা পুরোটাকে কপি করলাম, কপি করার পর আমরা চলে গেলাম চ্যাট জিপিটি 4 এ। চ্যাট জিপিটি 4 এর মধ্যে যাওয়ার পর আপনারা অবশ্যই চ্যাট জিপিটি 4 ইউজ করবেন, এজন্য চ্যাট জিপিটি 4 এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে যে কোনো আপনার যে সমস্ত আপনার যে গ্রুপ বা এসইও টুলস লিখে সার্চ করলে দেখবেন অহরহ আপনার এক্ষেত্রে ফয়সাল আইটেম আছে অথবা এসইও টুলস মিডি অনেকগুলো আছে। সো এখন এখান থেকে আপনারা কি করতে পারবেন, ডল ই সিলেক্ট করার পর দেন আপনার নিচের দিকে চলে যাবেন। দেখেন এখানে তাদেরকে বলবেন আপনি, আমি ওদেরকে বললাম অফওয়ার্ডস যে হোয়াট ইউ নিড, তাকে আমি বললাম হে বাডি, তিনি আমাকে বললেন তোমার কি দরকার অ্যাজ এ প্রো কন্টেন্ট রাইটার উইথ 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে তুমি এমনভাবে তোমাকে রিয়্যাক্ট করো যে তুমি 15 বছর অভিজ্ঞতা আছে কন্টেন্ট রাইটিংয়ে। আর আমি একটু বলে রাখি চ্যাট জিপিটি বলতে কী বোঝায়, এটা একটা এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল যেটা আপনার কাজটাকে অনেক বেশি স্মুথ এবং কমফোর্টেবল, আপনি যাতে কমফোর্ট ফিল করেন এবং এই কাজটা যাতে অনেকটা আই ক্যাচিং এবং আপনার এটা যাতে গুগলে র্যাঙ্ক করে এমনভাবে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে, এটা বুঝতে হবে কীভাবে দেবে এবং এটা পুরো ক্লাস জুড়ে থাকবে যে তাকে আপনি কীভাবে প্রপার ওয়েতে ইউজ করবেন। বুঝতে পারলাম? আচ্ছা, আমি সে তার কথা মতো বললো, তারপরে জাস্ট এ মিনিট, সে বললো যে ঠিক আছে তুমি তোমার আর্টিকেল ব্লগ যেটাই লিখতে চাও তুমি সেটা আমাকে জানাও। আমি বললাম ঠিক আছে একটু ওয়েট করো আমি দাঁড়াচ্ছি। অথবা আপনি যদি এখানে আবার ক্লিক করেন এবং আমরা যদি প্রথম থেকে শুরু করি, দেখেন এখানে যে হে বাড়ি, আমি তাকে বললাম হে বাড়ি, এখন সে রিয়েক্ট করবে, আপনি তাকে বললেন ভাই। সো এখন সেটা আবেগে আপ্লুত হয়ে এখন সে উত্তর দেবে ওকে ফাইন আই নিড। ওকে ফাইন, আমি তাকে বললাম দেখেন আই নিড কিওয়ার্ড আইডিয়া ফ্রম এ ক্লায়েন্ট টাইটেল, ঠিক আছে, অথবা এখানে লিখবেন প্রোডাক্ট টাইটেল। ওকে, আমি তাকে বললাম শোনো আমার একটা প্রোডাক্ট টাইটেল আছে সেখান থেকে আমার কিছু কিওয়ার্ডের আইডিয়া দরকার। হুম, কিওয়ার্ডস আইডিয়া ফ্রম এ প্রোডাক্ট টাইটেল, ক্যান ইউ হেল্প, তুমি আমার সাহায্য করতে পারো? দেখে উনি কি বলেন, চ্যাট জিপিটি কী বলে দেখি আমরা। ওকে তিনি বলছে দাও, ওকে ফাইন, আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা ইন্টার পেস্ট করলাম। এখন দেখি ম্যাজিকটা কি করে। জাস্ট এ মিনিট। ওকে ফাইন, এটা চলে গেছে। এইবার ওনাই শুরু করছে দেখেন সার্চ। এখন এখানে আমরা দেখেন অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম, এই যে
অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে তিনি প্রোভাইড করলেন। হ্যাঁ, এরকম দেখেন অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে এখন প্রোভাইড করবে সে। আমরা তাকে স্টপ করে দিলাম যাতে সে আর না লেখে। ফাইন, এখন দেখেন এইখান থেকে আমরা এই জায়গাতে চলে গেলাম। এখন এই জায়গা থেকে আমি এগুলো কপি করব। এগুলো আমরা কি কপি করলাম। কপি করার পর দিন আমরা একটা শিটের মধ্যে চলে যাব, নোটপ্যাডে। বার্কলি জেনসন ডগ ফুড, প্রিমিয়াম হলিস্টিক ডগ ফুড, ল্যাম্ব অ্যান্ড ব্রাউন রাইস ডগ ফুড, ড্রাই ডগ ফুড। আপনি সর্বপ্রথম চিন্তা করবেন যে আপনার প্রোডাক্টটা মূলত কী রিলেটেড ছিল। খুব সুন্দর মতো খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাক্টটা মূলত কী ছিল, এটা খেয়াল রাখতে হবে যে বার্কলি জেনসন প্রিমিয়াম হলিস্টিক নিউট্রিশন ল্যাম্ব অ্যান্ড ব্রাউন রাইস ডগ ফুড। এখানে খুব সুন্দর মতো ব্রেন স্টর্মিং করবেন যে সবচাইতে একবারে ন্যারো কিওয়ার্ড আমাদের মেইন কিওয়ার্ডটা কী ছিল এখানে। আমরা যদি বলি সিড কিওয়ার্ড, ড্রাই ডগ ফুড, এইটা হলো আমাদের মেইন কিওয়ার্ড যেটাকে বলে সিড কিওয়ার্ড। এখন দেখেন এখানে কিন্তু সিড কিওয়ার্ডটা চলে আসছে যে ড্রাই ডগ ফুড। হ্যাঁ, আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখন একটা এই স্র্যাপস কিওয়ার্ডস রিসার্চ টুল আমরা এখানে নেব। আমরা এখানে সার্চ করব এই স্র্যাপস, ahrefs.com/keywords, তারপরে হাইফেন কিওয়ার্ড জেনারেটর। আমরা এখান থেকে চলে গেলাম এখানে। দেন ওনার টার্গেটেড কান্ট্রি হলো কি ইউনাইটেড স্টেট। আমরা এখান থেকে চলে গেলাম এই জায়গাটাতে। আমরা এখানে ড্রাই ডগ ফুড লিখে সার্চ করলাম। ওকে, দেখেন এখানে আমাদেরকে কিওয়ার্ড আইডিয়া ফর ড্রাই ডগ ফুড আমাদের এখান থেকে কিন্তু এই যে ahrefs.com কিওয়ার্ড। আমি মূলত এই ফ্রি কিওয়ার্ড টুলটা ইউজ করি যেহেতু সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে ahrefs.com। সো এইটা থেকে যে সমস্ত কিওয়ার্ডটা আসবে এটা খুব আপডেটেড। দেখেন মাত্র 21 ঘন্টা আগে আপডেট দিছে, 9 ঘন্টা আগে আপডেট দিছে। বাট এখন আপনাকে একটু মাথায় ব্রেন স্টর্মিং করতে হবে যে আমি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করবো। অবশ্যই লং টেল কিওয়ার্ড, অবশ্যই লং টেল কিওয়ার্ড এবং সাথে কিছু রিলেভেন্ট কিওয়ার্ড আমরা ইউজ করব। ওকে ফাইন। আর আরেকটা বিষয় হলো কি, যার এই যে কেডি, কেডি মানে কি কিওয়ার্ড ডিফিকাল্টি ইজি, মানে কি লো কম্পিটিটিভ, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা ইজি, ইজি মানে কি এটা 20-এর নিচে থাকবে, ঠিক আছে, অথবা 1 থেকে 20 এর মাঝখানে থাকবে। এর বেশি গেলে কিন্তু ঝামেলা হবে। এক একটার মধ্যে এক এক রকম দেখাই দেবে, সেম রাশের মধ্যে দেখাই দিবে। আর ভলিউমটা দেখেন এখানে দেয়া আছে, ভলিউমটা খেয়াল রাখতে হবে যে 500-র উপরে যেন একটা ভালো একটা ভলিউম থাকে, নাহলে কিন্তু সার্চ করলে কিন্তু খুঁজে পাবে না। শুধু আপনি সিলেক্ট করলেন বাট ভালো কোনো রেজাল্ট কিন্তু আসবে না, তখন কিন্তু আপনাকে বাইরে আর কোনো কোনো কাজ দিবে না। এখন দেখেন এখানে বেস ড্রাই ডগ ফুড, ড্রাই ডগ ফুড, তারপরে হেলদি ড্রাই ডগ ফুড, এগুলো সব বাদ। ইজি কোনগুলা, এই যে ইজি একটা পাইছি, বেস ড্রাই ডগ ফুড ফর স্কিন এলিগেন্স, এটা বাদ হবে না। বেস ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস অথবা সফট ডগস, না আমরা কাজ করতে পারবি এই যেটা এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। এইটা ধরেন আমাদের কি একটা সিড কিওয়ার্ড। এখন আমরা এটা আমাদের কি মেইন কিওয়ার্ড হিসেবে আমরা রাখলাম এই জায়গাতে। ওকে, বেস ড্রাই ডগ ফুড। এখন আর সাথে আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এই যে কিওয়ার্ড টাইটেলটা কপি করব। কপি করার পর দেন আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পর এটাকে আস্তের পরে, এইটা কিন্তু উনি আমাদেরকে দিছে বাট এটা কিন্তু এসই অপটিমাইজ না, খেয়াল রাখতে হবে। তাহলে বেস ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, এইটা আমাদের একটা মেইন কিওয়ার্ড। তাহলে কি ফোকাস কিওয়ার্ড, এফ কিওয়ার্ড, এটা হলো এফ কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড। এখন আমরা কিছু রিলেভেন্ট কিওয়ার্ড সাজেস্ট করব, অথবা এলএসআই। ওকে, এখন আমরা এই জায়গা থেকে এলআইসি কিওয়ার্ডগুলো কোথায় পাবো দেখেন এই জায়গাতে একটু খেয়াল করবেন। বার্কলি জেন বার্কলি জেনসন প্রিমিয়াম হলিস্টিক নিউট্রিশন, তাই না। এই জায়গাতে বার্কলি জেনসন ডগ ফুড, এই জায়গাতে আমরা একটা কিওয়ার্ড আমরা এটাকে সার্চ করব, এখানে চলে যাব। ফাইন্ড, দেন এখন চলে যাবে আমাদের সামনে। দেখেন বার্কলি জেনসন ডগ ফুড, তারপরে কি মূলত এই
ডগ ফুডটা মেইন নামটা কি? বার্কলি জেনসন। এটা একটা এই যেই আপনার প্রোডাক্টটা মেইন নাম হলো বার্কলি জেনসন ডগ ফুড। যখনই কেউ সার্চ করবে যেন সে আমাকে খুঁজে পায়, এবং সাথে সাথে আমাকে যেন এইভাবে লিখলে খুঁজে সার্চ করলে যেমন খুঁজে পায়, যেমন বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, এইটা লিখেও যেন আমাকে সে খুঁজে পায়। সো আমি এটা এখানে রাখলাম। সো তাহলে একটা পেলাম, একটা পেলাম। এরপরে আমরা দেখি আর কি কি পাই এখান থেকে। এখান থেকে আমরা কিছু নেব না। দেন আমরা আরেকটা এলআইসি কিওয়ার্ড দেখব, প্রিমিয়াম হলিস্টিক ডগ ফুড। আমরা এখান থেকে চলে গেলাম এখানে প্রিমিয়াম হলিস্টিক ডগ ফুড, আমরা এখানে চলে গেলাম। আচ্ছা, প্রিমিয়াম হলিস্টিক ডগ ফুড এইটা মূলত কি, যেহেতু এইটা ইউজ করা যাবে না, কারণ এইটা কোনো কিওয়ার্ড হিসেবে গণ্য করা আছে, আমরা কোনো সার্চ ভলিউম নাই, সো এটাকে আমরা ইউজ করব না। আমরা আরেকটা ইউজ করতে পারি, সেটা হলো এইটাকে আমরা প্রিমিয়াম ড্রাই ডগ ফুড। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি কোনো প্রোডাক্টের স্পেসিফিক কোনো নাম থাকে ওইটা কিন্তু অবশ্যই রাখতে হবে। সো এখন এই দেখেন এখান থেকে আমরা এই যে এটা হার্ড, আর এগুলোকে আমরা ইউজ করবো কোনটা, যে প্রিমিয়াম ড্রাই ডগ ফুড। আপনাকে যেহেতু এসই অপটিমাইজ কন্টেন্ট দেবেন, এই জন্য আপনি এই মিডিয়ামটা ইউজ করতে পারবেন, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি মিডিয়াম। যখনই আপনার কন্টেন্টটা হাইলি অপটিমাইজ হবে তখন আপনি এটা ইউজ করতে পারবেন, বাট এটা মেইন না, এটা আপনি রিলেভেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। আর মেইন যেটা থাকবে সেটাকে অবশ্যই আপনি লো কম্পিটিটর কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে, ঠিক আছে, যার কিওয়ার্ড ডিফিকাল্টি কম। ওকে ফাইন। সো আমরা একটা পেলাম, একটা পেলাম, আরেকটা আমাদের দরকার। একটা ফাইন। আমরা এখন এখান থেকে চলে গেলাম এই জায়গা থেকে, দেখবো এটা দেখ, হ্যাঁ এটা অনেক হার্ড। সো এইটা ইউজ করা যাবে না, এখানে কিছুক্ষণ সময় দিতে হবে। আপনার কিওয়ার্ডটা বের হইলে এরপরে আপনার কাজ একবার সহজ হয়ে যাবে, বাট কিওয়ার্ড ছাড়া কিন্তু কোনো কন্টেন্ট সুন্দর মতো লিখলেও লাভ নাই, কেন সেটা আপনি সার্চ করলে খুঁজে পাবে না। আমরা এখানে হাই কোয়ালিটিটা দেখতে পারবো, যে হাই কোয়ালিটি ডগ ফুড, এগুলো মূলত আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে ইউজ হবে, যাতে এই কিওয়ার্ডগুলো সার্চ করলেও যেন আমার কন্টেন্টটাকে খুঁজে পায় এবং বাইরে যেন সেল হয়। ওকে ফাইন। চিপেস্ট হাই কোয়ালিটি ডগ ফুড, আমরা এটাকে ইউজ করতে পারবো, যার ভলিউম হলো 1000-এর কি উপরে, মানে 100-র উপরে। ফাইন। সো আমরা পেলাম কয়টা? হুম। ওকে ফাইন। এখন দেখেন এই যে এখান থেকে আমরা, এটা হলো কি আমাদের বেস্ট, এটা হলো আমাদের কি ফোকাস কিওয়ার্ড। হুম। আর এগুলো হচ্ছে আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড। এখন আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে সামনে রাখবো, এইটা আমাদের একবারে মেইন কিওয়ার্ড। সবসময় মনে রাখবেন, টাইটেল এবং ডেসক্রিপশনের একবারে প্রথম টাইটেলের অ্যাজ এ বিগিনিং পয়েন্টে আপনাদের মেইন কিওয়ার্ডটাকে রাখতে হবে, এখানে রাখলাম। এরপরে যখন আপনি কোনো ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের একবারে প্রথম প্যারাগ্রাফের মধ্যে আপনাকে মেইন ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। ফাইন। দেন আমরা এখান থেকে চলে গেলাম, তাহলে বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে আমরা একটা কি দিলাম এখান থেকে। আচ্ছা, এরপর দেখেন আমরা এখান থেকে এই যে বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, হ্যাঁ, দেওয়ার পর এখন আমরা এই জায়গা থেকে আমরা কোনটা ইউজ করবো, বার্কলি জেনসন ডগ ফুড। হ্যাঁ, আমরা এটা ইউজ করবো, বার্কলি জেনসন ডগ ফুড, যাতে আমাকে খুঁজে, কন্ট্রোল জেড, যাতে আমাকে সে খুঁজে পায় এই নাম দিয়ে সার্চ করলেও। ঠিক আছে, তাহলে বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস এবং বার্কলি জেনসন ডগ ফুড, এবং সাথে 30 IVS, মানে এইটার ওজন কত, কত পাউন্ড। ওকে ফাইন, গেল। তাহলে আমাদের মেইন কিওয়ার্ড কোন ছিল, বেস, এটা রিলেভেন্ট কিওয়ার্ড। তাহলে যেটা দিয়ে সার্চ করুন না কেন আমাকে সে খুঁজে পাবে। সাপোজ সে সার্চ করলো বেস্ট ড্রাই ডগ ফুড, সে আমাকে খুঁজে পাবে, একটু চান্স কম, বাট
বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, তখন আমাকে খুব সহজে খুঁজে পাবে। এবং আপনি একটু খেয়াল রাখবেন যে এই প্রোডাক্টটা মূলত কার জন্য, ছোট ছোট ডগের জন্য না বড় ডগের জন্য। ডেফিনেটলি আমি জানি যে এই প্রোডাক্টটা মূলত স্মল ডগের জন্য। এই জন্য আপনাকে একটু কিওয়ার্ড, আপনাকে একটু রিসার্চ করতে হবে মার্কেট প্লেস অথবা আপনার গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি দেখেন এই যে এখানে যেটা ছিল আর এটা ছিল একদম রাত দিন তফাৎ না? সুন্দর হয়েছে এখানে বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, এটা দিয়ে সার্চ করার সম্ভাবনা বেশি। আর আপনি যদি এটা দিয়ে সার্চ করেন, দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করা হয়, দেখেন অলরেডি আপনার কম্পিটিটর অ্যামাজন, বিজি হোলসেল ক্লাব, ওয়ালমার্ট এদের সাথে পাঙ্গা দিয়ে পারাটা টাফ। সো এটা হলো কি, বায়ার যেটা ইউজ করছে সেটা হলো কি, ওইখান থেকে যেহেতু উনি ড্রপ শিপিং করে, সো এই সমস্ত ওয়ালমার্ট থেকে ওনার ধরেন সব আপনার হলো ই কমার্স ওয়েবসাইট, এটার সাথে সাথে লিঙ্ক করা আছে, যার কারণে ওই প্রোডাক্ট ডিসক্রিপশন সিন্স হয়ে ওনার মধ্যে চলে আসে। এবং এর ফলে কি হয়, এটা কপিরাইট ক্লেমের মধ্যে চলে যায়, মানে এটা অনেকটা কপিরাইটের মতো, মানে প্লাগারিজমের মধ্যে চলে আসে। সো ওইগুলো ইউজ করা যাবে না। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনি এখানে যে এটা ইউজ করছে এইটা আপনি সার্চ করবেন, দেখবেন এটা আছে আছে কি না, দেন হুবু মিলে যাচ্ছে। সো এগুলো ইউজ করতে কোনো লাভ নাই। এখানে দেখেন এনার যেটা ইউজ বেস, এই যে বার্কলি জনসন ড্রাই ডগ ফুড, সো এনাদের সাথে তো পাঙ্গা দিয়ে সম্ভব না, কেন এটার অলরেডি বর্তমানে বিগ বিগ ক্যাশ যেটাকে বলা হয় ক্যাশ, অথবা বিগ ফিশ, হ্যাঁ। সো এগুলো দিকে না তাকিয়ে আমরা চলে যাবো আমাদের মতো, যারা আমরা কিওয়ার্ড টিচার্স নিয়ে কাজ করি, এসইও নিয়ে কাজ করি, তারা সুন্দর মতো কিওয়ার্ড টিচার্স করে এবার আমরা কাজ করব, ফাইন। এখন আমাদের তলে এইটা বাদ, এটা আমাদের তলে আমরা কী কী পাইলাম, এখানে এলএসএ কিওয়ার্ড পাইলাম তিনটা, আর এইটা এখানে আমাদের পাইলাম কয়টা, মোট দুইটা কিওয়ার্ডের সমন্বয়, একটা মেইন কিওয়ার্ড, একটা হলো এলএসএ কিওয়ার্ড, দুইটা মিলে আমরা একটা কিওয়ার্ড, একটা টাইটেল, আমরা এসইও অপটিমাইজ টাইটেলটাকে সুন্দর মতো করলাম, এবং এটাকে ফায়ার ফায়ার কিওয়ার্ড বলা হয়। এই যে বেস্ট, মানে কি এটা দিয়ে মানুষ সার্চ করে, এবং ট্রানজিশনাল কিওয়ার্ড যেটা দিয়ে আপনি কনভারসেশন হবে এবং যেখানে মানুষ কিনবে, তাই না? এখন শেষ, এই ধাপটা আমাদের শেষ, ফাইন। আমরা চলে যাচ্ছি আমাদের শিটের মধ্যে। এখন আমাদের আরেকটা শিট লাগবে, আরেকটা ইয়া লাগবে, আমাদের টুলস লাগবে, সেটা হলো দেখেন এখানে জিরো জিপিটি, এগুলো পরে আমরা ইউজ করব। এখন আমরা নিচের দিকে চলে যাব, যে চ্যাট জিপিটি প্রম্পট ফর ক্রিয়েটিং হাই কোয়ালিটি অ্যান্ড 100% প্লেগিজম ফ্রি কন্টেন্ট। শতভাগ প্লেগারিজম ফ্রি কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়, এই জন্য আপনাকে চ্যাট জিপিটিকে প্রথমে বলছিলাম যে আপনি তাকে সুন্দর মতো কমান্ড দিতে হবে। আপনাকে কমান্ডটা যদি সুন্দর হয়, তাহলে যদি বোঝানোর ক্যাপাবিলিটি খুব সুন্দর হয়, তাহলে নিঃসন্দেহে সে খুব ভালো একটা হাই অথরিটি একটা কন্টেন্ট সে আপনার সামনে উপস্থাপন করবে, এবং সেটা আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ। এখন এখানে দেখেন আমি এখানে সুন্দর মতো সব কিছু বলে দিছি, আমি এখান থেকে এটা কপি করব, আমি এখান থেকে এটা কী করলাম, কপি করব। আমি এখান থেকে এটা কপি করলাম, জাস্ট এ মিনিট, একটু ছোট করে নিই। আমরা এখান থেকে এটা কপি করলাম, আমরা এটা ফুল কপি করলাম। কপি করার পর এখান থেকে একটা ফাইল নিলাম, এই যে নিউ উইন্ডো, যাওয়ার পর আমরা এখান থেকে চলে গেলাম এখানে, ফাইন। এখন এখান থেকে একটা কাজ করবেন, যে দ্য টপিক্স ইজ আই উড লাইক ইউ টু রাইট ইউনিক ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্ট কন্টেন্ট ফর মি দ্যাট র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ, আচ্ছা, বাট নেভার কপি অর পেস্ট এনি কন্টেন্ট লাইক অ্যামাজন অ্যান্ড ওয়ালমার্ট। দ্য টপিক ইজ, এবার টপিক্সটা কী ছিল আমাদের, এই যে টপিক্সটা, আমাদের টপিক্সটা ছিল মেন, তো এই যে এটা জাস্ট কপি, কপি করার পর আমরা এখানে চলে যাব, এই এক্সের মধ্যে এখানে দিয়ে দেবো, জাস্ট ভালো মতো মন দিয়ে দেখবেন এই ভিডিওটা আরেকবার, দেখবেন আপনাদের আর কোনো ইয়া থাকবে না নিঃসন্দেহে। আমি এই ওয়েতে কাজ করি, এবং এটা গুগলও ধরতে পারবে না, যদিও ধরতে পারে, বাট গুগল তখনই ধরবে যখন আপনার এইটা সম্পূর্ণ এআই জেনারেটেড, এটা আপনার বাইপাসের মাধ্যমে অথবা কপি স্কেপের মাধ্যমে ধরে ফেলবে যে এটা এআই জেনারেটেড। এই জন্য আপনাকে হিউম্যান টাচ দিতে হবে। এইখানে আমি এমনভাবেই আপনার এটাকে অপটিমাইজ করছি যে এইটা সম্পূর্ণ একটা, সে যদি আর্টিকেল তৈরি করে, এবং আমি বারবার দেখছি যে উনি সম্পূর্ণ একটা ইউনিক একটা কন্টেন্ট তৈরি করে দেয় আমাকে, এবং ওইটা গুগল র্যাঙ্কও আসছে। এবার আমি দেখছি ওইটা যে আমেরিকা বেস যদি টার্গেট করা হয়, সেখান থেকে ক্লিকও আসে, ইমপ্রেশন আসে, এবং একদিন পরে শুরু হয়ে যায় কাজটা, যদি সেটা গুগলে সুন্দর মতো ইন্ডেক্স করা হয়, ফাইন। এখন মাই ফোকাস কিওয়ার্ড, আমাদের ফোকাস কিওয়ার্ড কোনটা, আমি যদি এখানে যে আমি বলছিলাম যে ফোকাস কিওয়ার্ডটা আমরা দিয়েছি
আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল এই যে বেস্ট স্মল, এতটুকু। আমরা এখানে চলে গেলাম, আমরা এখান থেকে চলে যাওয়ার পর এখানে ইয়া করে দিলাম। অ্যান্ড আমাদের মাই রিলেভেন্ট কিওয়ার্ড কোনগুলো? আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডগুলো ছিল এই যে এইগুলো, এই যে এগুলো আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড। আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড ছিল এই যে এগুলো। ফাইন। সো আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডগুলো, place the keyword naturally through the article, include them at the beginning of the introduction, one time is the main body and last one in the conclusion. Avoid keyword stuffing as it can negatively impact SEO. Structure the article with clear heading using H1, H2, H3 that include main keyword overall 3 times but no not more than it. Acha, this help both readers and search engine understand the content heresy. Write content that is engaging, informative, and provide value to your audience. Ensure it addresses the user intent for searching those keywords. Generally, longer content trained to rank better, provided it's high quality and not repetitive. Aim for at least 900 words for article that you can help to rank well. Do you understand my requirement? If yes, then I will give you instruction to write quality content. ওকে, এখান থেকে যাওয়ার পর এখানে আমি বলবো নেভার স্টার্ট, নেভার স্টার্ট আনটিল ওকে ফাইন। আমি তাকে বললাম যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে স্টার্ট করতে না বলবো তুমি স্টার্ট করবা না। এখন আমি একটু চ্যাট জিপিটির মধ্যে চলে যাচ্ছি। আমরা মনে আসছিলাম ডেল ই দিয়ে আমরা কাজ করতেছিলাম, যেখানে আমরা এখানে বলবো যে হে, আমি তাকে বললাম অ্যাক্ট। আমি তাকে কি বললাম দেখেন, অ্যাক্ট অ্যাজ প্রো লেভেল কন্টেন্ট রাইটার হ্যাভিং মোর দ্যান 20 years এক্সপিরিয়েন্স। আপনি এমনভাবে নিজেকে উপস্থাপন করেন যে আপনার 20 বছরের কন্টেন্ট রাইটিংয়ের উপরে অভিজ্ঞতা রয়েছে। ফাইন। এখন আমি তাকে জাস্ট ইন্টারফেস করলাম, দেখি কি বলে সে। সে বলছে ঠিক আছে, প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অ্যান্ড আই উইল ক্রাফট প্রফেশনাল লেভেল টপ পিস অফ ফর ইউ। এই যে সে কিন্তু বলে দিয়েছে যে প্রফেশনাল লেভেলের। এখন আমি চলে গেলাম আমার মেন জায়গাতে, এখানে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানে কি করলাম, কপি করলাম, কপি করার পর দেন এখানে পেস্ট করে দিলাম। ফাইন, ইন্টার। এখন দেখি কি উনি কি করে, উনি কি করে এটা আমরা দেখব। I understand your requirement perfectly. Whenever you are ready, please provide any additional instruction or specific details you want to include, and I will get started on crafting high quality SEO friendly content for you. Just let me know when to begin. সে বলছে যে ঠিক আছে তুমি আমাকে প্রোভাইড দাও। এখন আমি তাকে বলবো ইনস্ট্রাকশন ডু। এখন আমি তাকে বলবো, তাকে বললাম আমি কি তোমাকে ইনস্ট্রাকশন প্রোভাইড করব? তিনি বলছেন যে ঠিক আছে। আমি চলে গেলাম আমার মেন জায়গাতে, আমার শিটের মধ্যে আমাদের শিটটা ছিল এই জায়গাতে। এই শিটের মধ্যে চলে যাওয়ার পর দেখেন, you should follow the following instruction strictly to write the content. Include the main keyword in the first sentence of the introduction. Ensure a keyword density of 1 to 125% for the focus and relevant keyword. Write in an active voice. Keep every sentence under 20 words. Use
20, 30 to 40 transition word, limit paragraphs to a maximum of 4 lines, avoid using hard word, maintain a readability level between 5 to, এখানে আমরা লিখবো, আমরা এখানে লিখবো 5 to 7 না 50 to 70. Ensure the content is 100% plagiarism free. There must be no grammatical error. Use H2 H3 heading. Do not use AI generated content. তাকেই বলতেছি। আচ্ছা, অ্যাভয়েড রিপিটিটিভ ইনফরমেশন, গিভ হিউম্যান টোন অ্যান্ড হিউম্যান টাচ। এগুলো সব হলো যে একটা, আপনি যদি একজন প্রো লেভেলের কন্টেন্ট রাইটার হন, তখন আপনাকে এই সমস্ত বিষয়গুলো ইনশিওর করতে হবে। অনেক রিসার্চের পর এগুলো আমার সামনে আসছে। এইভাবে যদি কেউ, আমরা যখন কোনো কন্টেন্টের জন্য আমরা কোনো ক্লায়েন্টের জন্য যখন আমি কোনো আর্টিকেল লিখি, তখন এই সমস্ত স্টেপগুলো আমাকে ফলো করতে, শুধু আমাকে না, সারা বিশ্বের মধ্যে সবাইকে এই স্ট্রাকচার ফলো করতে হয়। ফাইন, এখন আমি এখান থেকে এটা কপি করলাম, ওয়েট, জাস্ট কপি করার পর এখন আমি চলে গেলাম কোথায়, জেল আতে, ডল ইতে, দেন এখানে পেস্ট করে দিলাম। ওকে ফাইন, তাকে বললাম তুমি স্টার্ট করবা না, তুমি কি বিষয়টা বুঝছো, তাকে বলবে যে তুমি কি বিষয়টা বুঝতে পারছো। সে বললো যে ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পারছি, তা তুমি কি রেডি আছো? তো আমি তাকে বললাম যে ইয়েস, স্টার্ট নাও। ওকে ফাইন, স্টার্ট নাও, তিনি কাজ শুরু করে দিয়েছেন। আমরা একটু শিট থেকে ঘুরে আসি, এইটা বাদ দিয়ে দেই, আমরা এটাও বাদ দিয়ে দেই, আমরা এখানে চলে যাই। শিটের মধ্যে আমাদের ছিল এরপরে কি, 0 জিপিটি, আমরা এখানে চলে যাব 0 জিপিটি। আমাদের সামনে 0 জিপিটি ওপেন হচ্ছে। দেন আমরা চলে যাব বাইপাস হিক্স ডট এআই, আমরা চলে যাবো এখানে। 0 জিপিটি যদি পাস করে, দেন আমরা চলে যাবো এর যে একটু অ্যাডভান্স লেভেলের একটা টুলস, যে কন্টেন্টটাকে হিউম্যানাইজ করার জন্য, বাইপাস ডট হিক্স ডট এআই, এআই ডিটেক্টর কন্টেন্ট। ফাইন, আমরা এখানে এরপর আমরা একটা টুল ইউজ করবো, যেটা ডুপ্লি চেকারের মধ্যে আমরা এটা ইউজ করবো, অথবা কিউ টেক্সট। ডুপ্লি চেকারে মাঝে মধ্যে সমস্যা হয়, এই জন্য আপনি ইউজ করতে পারেন কিউ টেক্সট, কিন্তু কিউ টেক্সটের লিমিট থাকে, আর ডুপ্লি চেকারের কোনো লিমিট থাকে না। এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা কিওয়ার্ড ইউজ করার পর যখন আপনি সর্বশেষ যে, মানে আপনার 100% আপনার প্লেগারিজম ফ্রি কোনো কন্টেন্ট সামনে আসছে, তখন আপনি ওইটাকে বায়ারকে সাবমিট করবেন। ফাইন, এখন আমি চলে গেলাম, উনি যে কাজটা করতেছে সেখানে চলে যাব আমরা। এখানে দেখি কি কি কাজ করছে উনি, সব কিছু লিখতেছেন, সব কিছু লেখা শেষ। এখন আমি তাকে বললাম, ইজ ইট 100%, এটা কি 100% প্লেগারিজম ফ্রি? ওয়েট, যেহেতু অনেকগুলো আমাদের ট্যাব ওপেন হয়েছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে এখানে। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি 100%? একটু ওয়েট করতে হবে। ওকে, ওই যে উনি এখন উত্তর দিছে দেখেন।
আমরা একটা কাজ করবো, এখান থেকে এটা কপি করব, যেহেতু উত্তর দিতে সময় নিতেছে উনি। কপি করার পর দেন এখানে একটা মানে এখানে চলে যাব, দেন এইটা আমাদের বাদ দেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর দেন এখন এখানে আমরা কিছু হিউম্যান টাচ দেবো। হিউম্যান টাচটা কীরকম দেখেন, লং কোনো যদি আপনার সেন্টেন্স থাকে সেটাকে শর্ট করবো আমরা। দেখেন বেস্ট ড্রাই ডগ ফুড প্রথমেই চলে আসছে, এরপর দেখেন যে বেস্ট ড্রাই ডগ ফুড, সব জায়গাতে কিন্তু এগুলো চলে আসছে। এবং আপনি খেয়াল করবেন যে এখানে বেস্ট ড্রাই ডগ ফুড সর্বোচ্চ 3 বার বেশি যেন না থাকে সম্পূর্ণ আর্টিকেলের মধ্যে, ঠিক আছে? সর্বোচ্চ 3 বার বেশি যেন না হয়, ঠিক থাকলে আপনি কমিয়ে দিবেন। প্রত্যেকটা সেন্টেন্স, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমি যে দেখতেছি প্রত্যেকটা সেন্টেন্স উনি ছোট ছোট করে লিখছেন। হুম, ওকে ফাইন, হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্স ছোটো ছোটো আছে, মানে 20 ওয়ার্ডের একটা একটা সেন্টেন্স। ফাইন, আমরা চলে গেলাম এআই ডিটেক্টরের মধ্যে। যাওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। যদি দেখেন কোনো প্লেগেরিজম ধরা পড়ছে, তাহলে ওই যতটুকু ধরা পড়ছে ওইটাও ইয়ে করতে হবে, ওইটাকে হিউম্যান টাচ দিতে হবে। জাস্ট এ মিনিট। ওকে ফাইন, আমরা আরেকবার দিলাম এখান থেকে, আমরা এখানে চলে গেলাম। এরপর আমরা বাইপাস চলে যাব। চারশো তো 86টা ওয়ার্ড মানে বেশি হয়ে গেছে, তো আমরা দেখতেছি দেয় কি না এটা আমাদের। আর মনে রাখবে এআই ডিটেক্টর আমার একজন এক্সপার্ট তিনি বলছেন যে এআই ডিটেক্টর অনেক সময় ভুল করে, এক একটা এআই ডিটেক্টর এক এক রকম সাজেশন দেয়। কেউ বলতেছে 100% ফ্রি, মানে কোনো সমস্যা নেই এআইতে, আবার কেউ বলতেছে এই সমস্যা আছে, মানে এক একজন এক একটা বলতেছে। এই যে এই টুলসটার মধ্যে কিন্তু এআই ডিটেক্টর অলরেডি ডিটেক্ট করা আছে। আর ওই যে 0 জিপি যেটা, সেটা হলো ফ্রি। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে। এই দেখেন চলে আসছে। সো এই যে এখানে যে এআই ডিটেক্টর, এটা কিন্তু মানে খুব এইটাকে সব অনেকগুলো ভালো ভালো টুলস একসাথে করছে। দেখেন এখানে কি করছে, কন্টেন্ট অ্যাট স্কেল, রাইটার, স্পেলিং, ক্রসপিং, 0 জিপিটি, তারপরে কপি লিক্স, 0 জিপিটি, হিউম্যান রাইটিং, সব কিছু কিন্তু ধরা, সব কিছুর মাধ্যমে উনি এইটা যাচাই করছে, দেখছে যে কি এইটা দ্য আউটপুট কন্টেন্ট সিমস টু বি হিউম্যান রাইটিং, মানে এটা শতভাগই হিউম্যান রাইটিং, মানে মানুষ এটা তৈরি করছে, মানে আমার হিউম্যান টাচের মাধ্যমে এটা তৈরি হয়েছে। শেষ। এখন আমরা চলে যাব এই জায়গা থেকে, পেস্ট, দেন এখান থেকে আমরা একটু ওয়েট করব। এইটা হলো আমাদের সর্বশেষ, যে এখানে কোনো কাউ থেকে চুরি করছে কিনা, যদি চুরি করে ওই জায়গাটা শুধু আমরা কি করব, একটু রিরাইট করব। আমরা ওয়েট করি এখন এখানে, এটা আমাদের সর্বশেষ ধাপ। এরপরে যেই আউটপুট এখান থেকে পাবো, যদি উনি বলে যে এই ডুপ্লিকেটটা যদি বলে যে এটা কোনো কপিরাইট কন্টেন্ট নেই, প্লিগারিজম নেই, তখন আমরা কি করব, এটাকে সম্পূর্ণ কপি করে দেন আমরা কোথায় চলে যাব, একটা ডকশিটের মধ্যে, গুগল ডকশিটের মাধ্যমে লিখে দেন বারকেটা সাবমিট করব আমরা। একটু সময় নেবে এটা। আই এম নট এর ওপর যত মতো না হয় আমাদের ওয়েট করতে হবে।
এটা অটোমেটিক হবে, ঠিক আছে? অটোমেটিক হওয়ার পরে এরপর এটা নিয়ে নিবে। অথবা আমরা যদি দেখি অন্য অন্য একটাতে চলে যাই, আমরা এখান থেকে আরেকটু চলে যাবো এই জায়গাতে। ওইটা হইতে থাকুক, আমরা আরেকটা টুলসের মধ্যে আমরা দেখবো, ব্রাউজারের মধ্যে দেখবো যে এটা কি আমাদের কাজ করে না সুন্দর মতো। ডুপ্লিচেকার, ডুপ্লিচেকার, ডুপ্লিচেকার চলে গেলাম। এখান থেকে আমরা এখান থেকে চলে গেলাম এখানে। আমরা একটু দেখে এসে ওখানে কি হইতেছে। এটা এখনো আসে নাই। এই ডুপ্লিকেটের সমস্যা হয়, মানে আই এম নট এ রোবট, এখানে আসতে একটু সমস্যা নেয়, সময় নেয়। আমরা এখন এখানে পেস্ট করে দিলাম, দেন আমরা চলে গেলাম এই জায়গা থেকে। এখানে অটোমেটিক শো করবে, অটোমেটিক শো করার পর দেন আমরা এটাকে চেক প্লেগারিজম করব। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ এইটার সর্বশেষ স্টেপ, এরপর আর কোনো কাজ নেই। দেন ওইটা আপনি গুগল ডকের ওপেন করে দেন ওইখানে আপনি লিঙ্কটা সুন্দর মতো সাজিয়ে দেন আপনি এটাকে সাবমিট করতে পারবেন বাইরকে। ওয়েট করতে হবে। অথবা অন্য যে কোনো টুলসের মাধ্যমে কাজ করা যায়, যেমন স্মল স্টোর টুলসের মাধ্যমে দেখা যায়, কিন্তু ডুপ্লিকেট একটু ভালো, এই জন্য এটা নিয়ে আমি কাজ করি। ওয়েট করতে হবে, একটু একটু আমরা ওয়েট করি। এটা আমাদের সর্বশেষ ধাপ, এই জন্য ভিডিওটি একটু লং হচ্ছে, যেহেতু ডুপ্লিকেট একটু সময় নেয় কাজটা, এখানেও সময় নিতেছে এটা। তো অবশেষে কাজ করছে আমাদের ডুপ্লিকেটটা। স্ক্যানিং প্লেগারিজম দেখেন এখানে অলরেডি 59%, 76% চলে আসছে। আমি এটাকে ক্লোজ করে দিই। হুম, কাজ চলতেছে পুরা, 70-80% হয়ে গেছে। এর কারণে চলে গেছে, আমরা একটু ওয়েট করি আবার। তো আমরা সর্বশেষ ডুপ্লিকেটের মাধ্যমে চেক করলাম, এটা একটু সময় নিছিল, যাই হোক। আহ, একটু স্পিড নেট কম থাকলে তখন ঝামেলা হয়। দেখেন এখানে প্লেগারিজম ধরা পড়ছে 0%, 100% ইউনিক এটা, এবং সবচাইতে ভালো একটা ফ্রি টুলস। যদিও এটা আপনার অনেক ভালো একটা রেজাল্ট দেয়। আর এটা আপনি চাইলে আপনার গোপ্রোর মাধ্যমে এটা করতে পারেন।
কিন্তু আপনি এই যে এখন দেখেন এখানে যেটা বলছে যে মেক ইট ইউনিক, যদি প্লেগারিজম থাকে ইউনিক করতে পারবেন, চেক গ্রামার আমরা সব অলরেডি চেক করে ফেলছি, ডিটেক্ট এআই কন্টেন্ট এটাও চেক করছি আমরা, সব কিছু ঠিক আছে, বাইপাসের মাধ্যমে আমরা সব চেক করছি। এবং আমরা সর্বশেষ ডুপ্লিচেকারের মধ্যে আমি চেক করলাম যে এটা 100% ইউনিক একটা কন্টেন্ট। হ্যাঁ, এই যে 100% ইউনিক একটা কন্টেন্ট, যদি কোনো কনকালসেশন নো প্লাগারিজম ফাউন্ড, ফাইন। এখন আমরা চলে যাবো ডক ফাইলে। ডক ফাইলের মধ্যে যাওয়ার পর আমরা এটাকে সম্পূর্ণ কী করব, কপি করব। কপি করার পর আমরা এই জায়গাতে কী করব, সার্চ করে দেব, এখানে পেস্ট করে দেবো আস্তের উপরে, ঠিক আছে। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাফ করে দিবেন, কেন হয়তো বা অনেক একটু বাসায় একটু ছোট বাচ্চা আছে, এই জন্য একটু সমস্যা হয়। ওয়েট, এখান থেকে আমরা করে দিলাম সব কিছু। হ্যাঁ, এই যে এখান থেকে গেল। ওকে, এটা আমাদের টাইটেল, এটা আমাদের ডিসক্রিপশন, ঠিক আছে। তো এরকমভাবে আপনি সুন্দর মতো এটাকে হেডিং ট্যাগের মাধ্যমে সব কিছু করতে পারবেন। এই যে এটা, এটা ধরেন হেডিং টু, হ্যাঁ, এটা হলো কি H2, এটা আমরা দেবো H2, হ্যাঁ। দেন এই যে নিচে যেটা, এটা হলো H3, দেন এটা দিলে আমরা কি, মানে একটা হেডিং থাকবে, একটা হেডিং থাকবে H1, আর দুই তিনটা থাকতে পারবে H2, আর ম্যাক্সিমাম থাকবে H3। এটা মাথায় রাখতে হবে, একটা H1 ম্যাক্সিমাম। ধরেন প্রথমটা এই যে টাইটেল, এটা হচ্ছে H1, এরপরে এই হোয়াই চুজ বার্কলি জেনসন ডগ ফুড, এটা হলো কি H2, এর ভিতরে যে সমস্ত সাবসেকশন আছে সেগুলো H3, এগুলো H3 হবে। এইটা যদি আমরা দেই, এটা কি হবে H3, এটা হলো কি H3, এইটাও H3। তো এইভাবে আপনার করে নেবেন। যাই হোক, ভিডিও লম্বা হচ্ছে। এইভাবে সব কিছু সুন্দর মতো করার পরে দেন এটা আপনি কী করবেন, তাকে দিতে পারবেন, ঠিক আছে। সুন্দর মতো এটা আপনাকে দিতে পারবেন। এরপর আপনি খেয়াল করবেন যে এখানে বেস্ট ড্রাই ডগ ফুড, এখানে আমরা এটা কপি করলাম। কপি করার পর দেন কন্ট্রোল এফ, কন্ট্রোল এফের মাধ্যমে দিয়ে এখানে পেস্ট করলাম। এটা কতবার পাওয়া গেছে আমরা দেখবে এবার এটা, এই আমাদের মেইন কিওয়ার্ডটা কতবার পাওয়া যায়। যত বড় কন্টেন্ট হবে কিওয়ার্ড তত বেশি প্লেসমেন্ট হবে, যদি ছোট হয় তাহলে 3বার হবে, বেশি হলে 5বার হবে, ঠিক আছে। আর যদি আরও বেশি হয় তাহলে 6-7বার। এটা হলো কি, এটা আপনাকে এমনভাবে দিতে হবে যে ওইটা আপনার যাতে অ্যাকুরেসির মাধ্যমে হয়, কন্টেন্টের ইনটেন্ট অনুযায়ী, মানে স্টাফিং করা যাবে না, কোনো অযাচিতভাবে কিছু করা যাবে না, ঠিক আছে। ফাইন, এইভাবে দেখেন সুন্দর মতো সব জায়গাতে উনি বসাইছেন, গেছেন, অসাম। তো 5বার মূলত, এইটা তো একবার, তাই না, এটা তো মূলত আমাদের টাইটেল। দেন ওইটা বাদ দিলাম, 1বার, 2বার, 3বার, 4বার, ফাইন। সো কনক্লুশনের মধ্যে আছে, একবার বিগিনিংয়ের মধ্যে আছে, একবার বিগিনিং। আমি দেখি আরেকবার দেখাই, এই যে দেখেন এখান থেকে আমরা যদি আরেকবার যাই, এই যে অ্যাট দ্য বিগিনিং, সব এই দেন টাইটেলের মধ্যে প্রথমে আছে, এবং প্রথম প্যারাগ্রাফের মধ্যে প্রথমে আছে। এরপর আমি কি বললাম, কিছু মাঝখানে থাকবে, মাঝখানে আছে, এবং শেষে কিছু থাকবে, যেমন এই যে মাঝখানে আমার কিছু আছে, আর শেষে কনক্লুশনের মধ্যে আছে। সো এই যে এইভাবে করার পর দেন সুন্দর মতো আপনি তাকে এটা কী করবেন, সাবমিট করবেন। কীভাবে, এই যে এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পর এই যে আমরা এখানে যে শেয়ার স্কিপ, এটা সেভ করলাম। সেভ করার পর দেখেন, দেন এটা আমরা এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেন আমরা এখান থেকে কী করলাম, এডিটর করে দিলাম। দেন কপি, কপি করার পরে এই লিঙ্কটা আমরা কী করে দেবো, বারকে দিয়ে দেবো, যে এখন আপনি এটা কি কপি পেস্ট করে আপনার এখানে বসাতে পারবেন। এবং এটা হলো 100% ইউনিক একটা বেস্ট ড্রাই ডগ ফুড ফর স্মল ডগস, বার্কলি জেনসন ডগ ফুড 30 LVS। হ্যাঁ, তো এই যে মোটামুটি সুন্দর এইভাবে এই প্রসেসের মাধ্যমে যদি কেউ করে, সো তার কন্টেন্টের যেই, প্রোডাক্টের যেই আপনার ডেসক্রিপশন, সেটা 100% ইউনিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং এটা আমরা যদি আরেকটু ভালো মতো করতে চাই, গ্রামার চেকারের মাধ্যমে আপনি করতে পারেন, সব কিছু পেডের মাধ্যমে যত বেশি সুন্দর করা যায় তত বেশি আপনার জন্য ভালো। বাট এইভাবে এতটুকু ফাইন, এইভাবে আপনি দিলে কোনো প্লেগারিজম ধরা পড়বে না, ফাইন। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ শিখবো, ঠিক আছে। আশা, সালাম আলাইকুম।